নমস্কার। আজকের আলোচনা অ্যাংলো শিখ রিলেশনের সারসংক্ষেপ, সংক্ষিপ্ত বাক্যে এর সম্পর্কটা নির্ধারণ। শিখরা মুঘলদের অধীনতা থেকে মুক্তি পায় 1766 থেকে নাগাদ এবং তারা রাওলাপিন্ডি ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চলে প্রায় নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল। এমন অবস্থায় শিখদের প্রায় 12টি মিসল বা দলে ভাগ ছিল, কিন্তু কোনো ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না। রঞ্জিত সিং ছিলেন সুকারচুকিয়া মিসলের অধিপতি। এই রঞ্জিত সিংকে রাজা উপাধি দিয়েছিলেন জামান শাহ, যিনি আফগানিস্তানের অধিপতি ছিলেন, এবং জামান শাহ রঞ্জিত সিংকে 1799 খ্রিস্টাব্দে লাহোরের অধিকর্তা বা শাসনকর্তা নিযুক্ত করেন। রঞ্জিত সিংয়ের সঙ্গে ইংরেজদের 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধির মূল বিষয় ছিল শতদ্রু নদী ছিল ইংরেজ এবং রঞ্জিত সিংহের প্রাকৃতিক সীমারেখা। পশ্চিম দিকের সব মিসলগুলির উপর রঞ্জিত সিংয়ের কর্তৃত্ব স্বীকার হয় এই সন্ধির মারফত। রঞ্জিত সিংয়ের মৃত্যু হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর শিখ রাজ্যে গোলযোগ দেখা দিয়েছিল। রঞ্জিত সিংহ যেরকমভাবে অখিল শিখ সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন, সেই শিখ সাম্রাজ্য রঞ্জিত সিংয়ের উত্তরাধিকারীরা আর গড়ে ওঠার মতো পরিস্থিতি রাখেননি। তাদের আভ্যন্তরীণ গোলযোগ এর জন্য মূল দায়ী ছিল। রঞ্জিত সিংয়ের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার পুত্র খড়ক সিং, কিন্তু তিনি ছিলেন ইন্দ্রিয়শক্ত, অযোগ্য। তার পুত্র নহনিয়াল সিং ছিলেন প্রতিভাধর। তার বাবাকে প্রায় বন্দি করে তিনি শাসনকার্য চালাতেন, কিন্তু 1840 নাগাদ খড়ক সিং ও তার পরের দিনেই তার পুত্র নহনিয়াল সিংয়ের মৃত্যু হয়। আবার সিংহাসন নিয়ে গোলযোগ দেখা দেয়। শেষ পর্যন্ত ডোগরা গোষ্ঠী ও খালসা বাহিনীর সাহায্য নিয়ে শের সিং, রঞ্জিত সিংয়ের অপর পুত্র শের সিং, সিংহাসনে বসেন। তার রাজত্বকালেও চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং 1843 খ্রিস্টাব্দে শের সিংয়ের মৃত্যু হলে খালসা বাহিনীর দুই নায়ক লাল সিং এবং তেজ সিং রঞ্জিত সিংয়ের 5 বছর বয়স্ক অপর নাবালক পুত্র দলীপ সিংকে সিংহাসনে বসান এবং সমস্ত ক্ষমতা কক্ষিগত করে রাখেন এবং অভিভাবিকা হিসাবে নিযুক্ত করেন রাজমাতা জিন্দন, যিনি দলীপ সিংহের মাতা। এরপরেই 1845 ও 46 নাগাদ ইংরেজদের সঙ্গে শিখদের প্রথম যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধগুলি হয়েছিল মুতকি, যেটা 1845, ফিরোজ শাহ 1845, আলিওয়াল 1846 ও সেবরাও 1846। এই 4টি যুদ্ধ হয়েছিল প্রথম ইং শিখ যুদ্ধে সময়। এই 4টি যুদ্ধেই পরাজিত হয়েছিল শিখরা, মূলত লাল সিং এবং তেজ সিংয়ের নির্লজ্জ বিশ্বাসঘাতকতার জন্য, এবং পরবর্তীকালে স্বাক্ষরিত হয় 1846 খ্রিস্টাব্দের মার্চ মাসে লাহোরের সন্ধি, এবং ওই বছরের ডিসেম্বরে স্বাক্ষরিত হয়েছিল লাহোরের দ্বিতীয় সন্ধি। এই দ্বিতীয় সন্ধির মারফত লাহোরের দরবারে একজন ইংরেজ রেসিডেন্ট নিযুক্ত করা হয়, হেনরি লরেন্স, এবং তিনি প্রকৃত ক্ষমতার নিয়ামকে পরিণত হয়েছিলেন। এরপর 1848 ও 49 নাগাদ দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ দুটি পর্যায়ে হয়েছিল। চিলিওয়ানালের যুদ্ধ, যেটা 1849 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, এটা শিখরা জয়ী হয়েছিল, এবং পরবর্তীকালে 1849 ফেব্রুয়ারিতে গুজরাটের যুদ্ধ। এই যুদ্ধে শিখরা পরাজিত হয় এবং যুদ্ধের ফলস্বরূপ
1849 সালের মার্চ মাসে লর্ড ডালহৌসি কোম্পানির কোনো ধরনের অনুমতি ব্যতিরেকে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন 1849 খ্রিস্টাব্দের মার্চ মাসে। এইভাবে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের অবসান ঘটে এবং রঞ্জিত সিংয়ের যে উকিল শিখ রাজ্য গঠনের স্বপ্ন তা চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। ধন্যবাদ।